হরে কৃষ্ণ। ইস্কনে কেন ছেলেদের প্রভুজি বলে সম্বোধন করা হয় বা মেয়েদের কেনই বা মাতাজি বলা হয়? তো এই যে জড় জগৎ পৃথিবী, এটা হচ্ছে বৈকুণ্ঠ জগতের সম্পূর্ণ বিপরীত। এখানে আমরা যত বিনয়ী বা নম্র হয়ে থাকতে পারবো, ততই আমাদের বৈকুণ্ঠের প্রবেশের দ্বার তত বেশি উন্মুক্ত থাকবে। তো তাই নম্র হয়ে নিজেদেরকে থেকে অপরকে সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে। একবার সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু আমাদের দুঃখ এত কেন, কষ্ট এত কেন? তো চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, আমাদের এই আমিত্ববাদ, এটি আমাদের দুঃখের মূল কারণ। এই যে আমার জমি, আমার বাড়ি, আমার টাকা, এভাবে আমরা যে বিভিন্ন রকম অহংকার করে বসি, যে মানুষটি অসহায়, যার বাসস্থানের জায়গা নেই, কিংবা যার কোনো আয়ু উপার্জন খুবই কম, যে চাকরি বাকরি করে না, তাকে আমরা সর্বদা তাচ্ছিল্য করি, বা বড় ব্যবসা করে না তাকে অবহেলা করি, তাচ্ছিল্য করি সে গরিব বলে। তো এই ধরনের আমাদের উপহাস কখনোই করা কিন্তু উচিত নয়। তাতে করে আমাদের বিনয়ী ভাব থাকবে না, আমাদের মধ্যে আত্মঅহংকার আসবে। এই আত্মঅহংকারই আমাদের দুঃখের মূল কারণ। তাই ভক্তি বিনোদ ঠাকুর, যিনি বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব, পরম বৈষ্ণব যাকে বলতে পারেন, তিনিও একসময় তার ভজনে বলেছেন, তুমি তো ঠাকুর, আমি তোমার কুকুর। তিনি নিজেকে কুকুরের সাথে তুলনা করেছেন আর অন্যদেরকে প্রভু বলে সম্বোধন করেছেন। শিল প্রভুপাদও বলেছেন যে ইস্কনে এই জন্যই যে আমাদের অন্যদের সম্মান করতে হবে, ভাবতে হবে যে আমরা কত নিকৃষ্ট বৈষ্ণব, অন্যজন কত উৎকৃষ্ট, কত ভালো তারা ভগবানের সেবা করছে, পুজো করছে। আমাদের সবসময় তাদের সম্মান প্রদর্শন করতে হবে। আর নিজেদেরকে নিকৃষ্ট, ছোট, এইভাবে যদি আমরা মনের মধ্যে ভাব আনতে পারি, তাহলে আমাদের বিনয়ী আমরা হতে পারবো। আর বিনয়ী থাকলে আমাদের জন্য ভগবান বৈকুণ্ঠ লোকের দ্বার উন্মুক্ত রাখবেন, আমরা ভগবানের প্রিয় হতে পারবো। তাই আমাদের প্রভুপাদ শিখিয়ে গেছেন যে ইস্কনে সমস্ত ছেলেদের প্রভু আর মেয়েদের বা মহিলাদের মাতাজি বলে সম্মান প্রদর্শন করতে। হরি বল।